শুনছি সবার মুখেতে আসবে নবী দুনিয়াতে গুনাহগার উম্মতের মায়া নবীকে ভালোবেসে জান্নাতে যাবে হেসে নবীকে ভালোবেসে জান্নাতে যাবে হেসে যদি সে কলেমা পড়ে নেয়। আপনি আল্লাহ রাসূলকে অনেক ভালোবাসি শ্রদ্ধা করি কেন আমরা তানার উম্মত কিন্তু কাকর পাথর বৃক্ষলতা আমার নবী দো জাহানের বাদশাকে কিরূপ শ্রদ্ধা করতেন ভালোবাসতেন সম্মান করতেন কবি সেই সম্পর্কে আরো কি লিখছেন নবীকে ভালোবেসে জান্নাতে যাবে হেসে নবীকে ভালোবেসে জান্নাতে যাবে হেসে যদি সে কলেমা পড়ে নেয় যদি সে কলেমা পড়ে নেয়। আমাদের ঘরে বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে আমরা কি করি তাকে খেলনা দোলনা বেড বিছানা আগে থেকে কিনে দিই আর প্রথম বাচ্চা কাচ্চা হলে আমরা কি করি দাদা দাদি নানা নানি কত খুশি করে আর আগে থেকে সবকিছু রেডি করে রাখি ঘরে বাচ্চা কাচ্চা আসবে এবং আসার পরে আমরা মিষ্টি বিল বন্টন করি আগে আমার ছেলে হয়েছে আমার মেয়ে হয়েছে আবার ছেলে হলে রসগোল্লা বড় বড় হয় কেন ছেলে হলে তো শুধু মাল আসবে অনেকজন আবার মেয়ে হলে মনটা বেজার মানে খারাপ হয়ে যায় এই রসগোল্লার সাইজ আবার ছোট হয়ে যায় কেন মেয়ে হলে শুধু যাবে খরচা কিন্তু ছেলে হলে তো শুধু কামাবে বিয়ে হবে আবার বিয়ের সময় পাবে আবার একটা বাইক পাবে আবার কত কি হবে কিন্তু এই দুনিয়াতে আমার নবী যেদিন তাশরীফ আনেন তানার আব্বাজান ছিলেন না তিনি এতিম হয়ে দুনিয়ার মধ্যে আসলেন তানাকে কে নিয়ে খেলা করবে তানার খেলনা দোলনা কে কিনে দেবে কে আদর করবে কে ভালোবাসবে মা আমিনা চিন্তা করে তানার খেলনা দোলনা কে কিনে দিয়েছিল কে কিনে দিত এবং তানার খেলনা দোলনা কেমন ছিল এবং এই দুনিয়াতে তানাকে কে আদর করতেন ভালোবাসতেন কবি ডালে ডালে এই দুনিয়াতে কোরআনে যা ঘোষণা হয়েছে আল্লাহ ঘোষণা করেছেন সব সত্য কেউ একটা কথা কাটতে পারবে না আর কোরআনে মরণের কথা আছে এটা সবাই জানেও যে সবাইকে মরতে হবে কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা আমাদের অনেক টাকা পয়সা যখন হয়ে যায় অনেক কিছু হয়ে যায় আমরা মনে করি আমি একজন হয়ে গেছি মনে হয় মরণের ভয় ভুলে যায় না হলে পাপ করতো না যদি মরণের ভয় মনেতে মানুষের থাকতো আমি আজকে এইখানে বলছি এই মাইক ধরে এইখান থেকে স্টেজ থেকে নিচে নামতে পারবো আমাকে কেউ গ্যারান্টি দিতে পারবে না তাহলে আমার ভিতরে ভয় যদি না থাকে আমি যদি নিচে নেমে একটা খারাপ কাজ করি কাউকে ধরে মারি মনে করি কিন্তু আমাকে ওই মুহূর্তে যদি আমার ডাক হয়ে যায় আল্লাহ ডেকে নেয় খারাপ কাজ করতে করতে যদি মরণ হয় আমার তাহলে কত খারাপ হবে না কাল কিয়ামতের ময়দান পর্যন্ত আমাকে হিসাব দিতে হবে এই দুনিয়াতে কবরের মধ্যে হিসাব হবে কবরে যখন শোয়ানো হবে আমাদেরকে ফারিস্তারা এসে সওয়াল করবে আমাদের জবাব দিতে হবে সেখানে কি জবাব দেব আমরা ভাবি না মনে করি অনেক টাকা পয়সা আছে ছেলেদের বলবো 500 টাকার নোটের বান্ডিল ভিতরে সাজিয়ে দিবি ফের ফারিস্তা এসে দেখবে বাবা একদম টাকা পয়সা বিছানা আছে থাকে বাবা তুমি যা আমি এগুলো নিই এরকম মনে করছে হবে ভিতরে না অত সহজ নয় ওইখানে কোনো মূল্য থাকবে না কবি সেই সম্পর্কে শেষ কথায় আর কি লিখছে দেখো বলে মইদুল ইসলাম যে হবে নবীর গোলাম বলে মইদুল ইসলাম যে হবে নবীর গোলাম লাগবে না তার কবর যদি সে কলেমা পড়ে নেয় সে কলেমা পড়ে নেয় ডুয়েট কণ্ঠে আপনাদের সঙ্গে পরিবেশন করে শোনালাম এবার সিঙ্গেল কণ্ঠে পরিবেশন করে শোনাবো একটি গজল পরিবেশন করে শোনাবো কবরকে উদ্দেশ্য করে একটি পুরাতন গজলও শোনাবো সেটা আমার বন্ধু বললেন আজানের গজল তো সর্বপ্রথম আপনাদের সামনে একটি কবরকে উদ্দেশ্য করে গজল শোনাবো আল্লাহ পাক আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছেন তানার ইবাদত করার জন্য কিন্তু আমরা এই দুনিয়াতে এসে আমরা এই দুনিয়ার লোভ লালসার মায়া জালে জড়িয়ে পড়েছি একদিন না একদিন আমাদের সকলকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে সে খেয়াল আমাদের নেই আমরা দুনিয়া করে পাগল হয়ে গেছে যাদের 1 বিঘা জমি আছে কি করে 3 বিঘা সেই কিন্তু এই দুনিয়ার পরে যে আরও একটা দুনিয়া আছে আখিরাতের দুনিয়া কবরের দুনিয়া তার জন্য এই দুনিয়া থেকে সঞ্চয় করে নিয়ে যেতে হবে এই দুনিয়ায় আমরা কদিন আর বাঁচবো খুব জোর 60 থেকে 70 বছর 80 বছর এর থেকে তো বেশি না তার জন্য আমরা বিল্ডিং বালাখানা জমি জায়গা গাড়ি কত কি করছে কিন্তু এই দুনিয়ার পরে যে আরও একটা দুনিয়া আছে আখিরাতের দুনিয়া সেই দুনিয়ায় গেলে আমাদের জীবন আর শেষ হবে না চির অমর থাকতে হবে তার জন্য এই দুনিয়া থেকে সঞ্চয় করে যেতে হবে আর যদি আমরা ভালো কিছু না করে যেতে পারি সেখানে সারা জীবন কষ্ট পেতে হবে সে খেয়াল আমাদের নেই তো যাই হোক আমার আরও একটি ডুয়েট গজলে ফরমাইশ করেছেন
আমার এবং আমার বন্ধু হুজাইফার, সেটা হলো মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি। খুব বিখ্যাত গজল, ইনশাল্লাহ এরপরেই আমরা গাইব। তো তার আগে সেই কবরকে উদ্দেশ্য করে ছোট্ট করে